মনু ইউথ সোসাইটির উদ্যোগে তৈকর্ম স্কুল সংলগ্ন এলাকায় শুরু হলো 2 দিন ব্যাপী শিশু ও খাদ্য মেলা। মনু ইউথ সোসাইটি প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচি করে আছে। এর মধ্যে সোসাইটির উদ্যোগে শান্তিরবাজার মহকুমার কচিকাঁচা শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় শিশু মেলা। অন্যান্য বছরের মতো এবছরও মনু ইউথ সোসাইটির উদ্যোগে তৈকর্ম স্কুল সংলগ্ন এলাকায় শিশু মেলা এবং ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় এবং এই মেলা চলবে 2 দিন ব্যাপী। মেলার উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়া ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, সমাজসেবী দেবাশিস ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মনু ইউথ সোসাইটির উদ্যোগে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করায় ধন্যবাদ জানিয়েছেন সকলে। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে ক্ষুদে শিশুদের নিয়ে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনু ইউথ সোসাইটির উদ্যোগে আয়োজিত মেলায় বগাফা ব্লকের অধীন বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যরা বিভিন্ন প্রকারের পিঠে পুলি নিয়ে নিজেদের স্টলের পশুরা সাজিয়ে তোলেন। 2 দিনের মেলাকে কেন্দ্র করে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক হারে লোক সমাগম ঘটে। শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা। এবং আমরা জানি যে আমার পূর্ব বক্তা মাননীয় চেয়ারপারসন ত্রিপুরা সরকারের চাইল্ড ডেভেলপমেন্ট প্রোটেকশনের মাননীয় চেয়ারপারসন উনি বলার চেষ্টা করেছে, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা ভিত্তিক বা মহকুমা ভিত্তিক আমরা বিভিন্ন সময়ে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে সেটা অ্যাওয়ারনেস করার জন্য চেষ্টা করে থাকি। রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা বিশেষভাবে আমাদের সমাজে আজকে দিনে দাঁড়িয়ে একটা সমস্যা খুব সেইগুলি আমাদের মেজর একটা সমস্যাতে আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে, যে আমরা বাল্য বিবাহ আমাদের সমাজের মধ্যে একটা শ্রেণী বিভিন্ন সময়ে বাল্য বিবাহ করাচ্ছে। এই বাল্য বিবাহ আমাদের সমাজের জন্য অত্যন্ত সেটা খুব দুঃখনীয়। এই বাল্য বিবাহকে রোকানোর জন্য বাল্য বিবাহকে সেটাকে থামানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা আইসিডিএস বা সিডিপিও বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যৌথ উদ্যোগে সেটা আমরা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সেই অ্যাওয়ারনেসটা পৌঁছানোর জন্য আমরা সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।